আমি 10 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছি, ভুলা যাইতে হবে। 5 পারা কোরআন তেলাওয়াত করছি, ভুলা থাকতে হবে। যদি ওইটা স্মরণ রাখি তাহলে এই ভালো কাজের আসর নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি কাউকে দান দক্ষিণা করছি, ভুলা যাইতে হবে। কারো প্রতি অনুগ্রহ করছি, এটাও ভুলা যাইতে হবে। আমরা ভুলা যাই না, স্মরণ রাখি। কি রাখি? স্মরণ রাখি। বিভিন্ন সময় খোঁটা দিই, তোকে আমি এত সহযোগিতা করলাম, আজকে তুই আমার সাথে এমন করলি। সব সে যে সহযোগিতা করছে, এটা এই কথাটা বলার কারণে সব শেষ হয়ে গেছে। সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাইলে ভালো কাজ এটা মনে রাখার কারণে ভালো কাজের যে একটা তাসির প্রভাব, ওটা নষ্ট হয়ে যায়। ওটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আরও যেই বিষয় ভিতরে আসে ভালো কাজ মনে রাখার কারণে, সেটা হলো আনা খৈরুম মিনহু, যে আমি ভালো কাজ করছি, আমি তোমার থেকে শ্রেষ্ঠ। আমি কি? এই জিনিসটা ভিতরে আস, আনা খৈরুম মিনহু, আমি তোমার থেকে শ্রেষ্ঠ। ইবলিসের এই জিনিসটা আসার কারণে আল্লাহ তাআলা লানতের তখ্ত তার গলার মধ্যে ঝুলাইছে। ইবলিস কি বলেছিল? আলা খৈরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার থেকে শ্রেষ্ঠ। কেন? তাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী আর মাটির গতি হলো নিম্নমুখী। অতএব ঊর্ধ্বমুখী কোনো জিনিস নিম্নমুখী কোনো জিনিসের কাছে সারেন্ডার করতে পারে না। তাইলে ভালো কাজ যদি মনে রাখি, তাহলে আনা খৈরুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ, এই জিনিসটা ভিতরে আসবে। আর এটা যখন আসবে, সব ভালো কাজ শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আমরা তো 2 রাকাত যদি তাহাজ্জুদ পড়ি, তাইলে ওই তাহাজ্জুদের গরমে চড়ে পাশে কেউ আইটা যেতে পারে না। যদি 2 রাকাত নফল আওয়ামী পড়ে ফেলাই, তাইলে যারা পড়ে না তাদের সমালোচনা ঝড় বসাই দিবে। এটা হলো আমাদের মধ্যে। ঠিক আছে? ভালো কাজ এটা দেখানোর জিনিস না, ইবাদত এটা গোপন রাখার জিনিস। প্রকাশ করলে ওই ইবাদতের যেই ফলাফল, তাসির, প্রভাব, ওইটা নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? তাইলে 2টা জিনিস বইলা থাকতে হবে। একটা জিনিস হইল কোনো ভালো কাজ করলে সেটা বইলা থাকতে হবে। আরেকটা জিনিস বইলা থাকতে হবে, সেটা হলো কারো দ্বারা কষ্ট পাইলে সেটাও বইলা থাকতে হবে। যুগ যুগ মনে রাখার দরকার নাই। একজন আমাকে একটা কষ্ট দিছে, তার দ্বারা আমি কষ্ট পাইছি, এটা যুগ যুগ মনে রাখার কোনো দরকার নাই। আমরা তো যুগ যুগ মনে রাখি, যুগ যুগ মনে রাখি না। আমি যদি সে যে আমার সাথে অন্যায় কাজ করছে, খারাপ ব্যবহার করছে, ওইটা আমি যুগ যুগ মনে রাখি, তাহলে আল্লাহ তাআলার যে অবাধ্যতা আমি করতেছি, আল্লাহও সেটা মনে রাখবেন। কি রাখবেন? আল্লাহর স্মরণ শক্তি বেশি না ইনসানের স্মরণ শক্তি বেশি? মানুষের তো স্মরণ শক্তি নাই। সকালে একটা বলে বিকালে ভুলে যায়, আছে স্মরণ শক্তি। মানুষের স্মরণ শক্তি নাই। মানুষ যদি একজনের দ্বারা কষ্ট পেলে সেটা স্মরণ রাখে, আমি যে অন্যায় কাজ করতেছি, আল্লাহ তাআলাও সেইগুলো কি রাখবে? স্মরণ রাখবে। এই জন্য কারো থেকে কষ্ট পেলে সেটা কি করতে হবে? বইলা থাকতে হবে, বইলা থাকতে হবে। সরকারে দো আলম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের সাথে, কোনো ভাই কোনো ভাইয়ের সাথে কোনো কারণে 3 দিন কথা না বলে থাকে, কয়দিন? 3 দিন কথা না বলে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের নজর তার প্রতি পড়ে না। সে যত ইবাদত করবে সেইগুলো আসমানে আর উঠবে না, আসমানে উঠবে না। কারণ সে বান্দার প্রতি রহম করা জানে না। তাইলে আসমানের মালিক স্রষ্টা কিভাবে তার প্রতি রহম করবে? আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করবে না। আল্লাহ তাআলাও কি তার প্রতি দয়া করবে না। আমি তার প্রতি দয়া করলাম না, ওইটা মনে রাখলাম যুগ যুগ, তাইলে আসমানের মালিক আমার প্রতি কিভাবে মনে রাখবে? হাদিসের মধ্যে এরকম অনেক ঘটনা আসছে, সময় নেই। অনেক ঘটনা আসছে যে সৃষ্টির প্রতি দয়া করার কারণে সে জান্নাতের অধিবাসী হয়ে গেছে, জান্নাতের অধিবাসী হয়ে গেছে। সরকারে দো আলম বলেন, এক ব্যক্তি কোথাও যাচ্ছিল, অনেক গরম, তার তৃষ্ণা পেয়েছে, পানি পায় না, খুঁজতে খুঁজতে একটা কূপ পেয়েছে। সেই কূপের মধ্যে গিয়ে সে পানি পান করেছে। কূপ থেকে পানি পান করে উঠে দেখে একটা কুকুর পিপাসার কারণে সে কাদামাটি খাচ্ছে। তখন ওই ব্যক্তি ভাবলো, আমার যেমন কষ্ট হচ্ছিল এই কুকুরটার, এই জানোয়ারটার তেমনই কষ্ট হচ্ছে। অনুগ্রহ হলো, তার প্রতি দয়া হলো।
সে ওই কূপের মধ্যে নামলো, নামার পরে সে চামড়ার মোজার মধ্যে পানি ভরে এরপর মুখে কামড় দিয়ে উঠে ওই কুকুরকে পানি পান করাইছে। আল্লাহর হাবিব বলে আমি ওই ব্যক্তিকে জান্নাতে দেখেছি। তাহলে একটা চতুষ্পদ প্রাণীর প্রতি দয়া করার কারণে সে জান্নাতের অধিবাসী হয়েছে। আবার এক মহিলা একটা বিড়ালের উপর জুলুম করার কারণে সে জাহান্নামে গেছে। বিড়াল আটকায় রাখছে, এক মহিলা খাবার তো দেয় এনে আটকায় রাখছে, এক পর্যায়ে বিড়ালটা মারা গেছে। আল্লাহর হাবিব বলে আমি ওই মহিলাকে জাহান্নামের মধ্যে দেখেছি। তাইলে সৃষ্টির প্রতি দয়া করতে হবে, সৃষ্টির প্রতি দয়া করতে হবে, তাহলে স্রষ্টা আমার প্রতি দয়া করবে। 4 নম্বর যে বিষয় সেটা হলো কারো দ্বারা কষ্ট পাইলে দুঃখ পাইলে সেটা বইলা থাকতে হবে। তাহলে আমি যে অন্যায় কাজ করছি আল্লাহ রাব্বুল আলামিনও আমার এই অন্যায় কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনও গোপন রাখবেন, ভুইলা থাকবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। বলে যারা সৃষ্টির প্রতি দয়া করে স্রষ্টাও তাদের প্রতি দয়া করেন, স্রষ্টাও তাদের প্রতি দয়া করেন।